ধন্যবাদ। প্রথম কথা তো হচ্ছে যে ফখরুল ভাইয়ের তো আসলে বয়স হয়েছে 77-78, এবং অনেক অসুস্থতা আছে। ভাবি অসুস্থ, ফ্যামিলির লোকজন অসুস্থ, ছেলেমেয়েরা বিদেশ থাকে, মেয়েরা বিদেশ থাকে। তো আর ক্লান্তির অনেকগুলো কারণ থাকে। ক্লান্তির কারণ থাকে, আমি এটা একান্তই আমার অবজারভেশন। আমি ফখরুল ভাইয়ের সাথে খুবই ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি বিভিন্ন সময়। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা, মত দ্বিমত, তর্ক বিতর্ক, একই মঞ্চে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছি। আহ, শুধু রাজনীতিতে যে বনেদিয়ানা, ভদ্রতা, বিনয়, লেখাপড়া, কালচার্ড হওয়া, এর এর একটা অনেকগুলো সংমিশ্রণ আছে ফখরুল ভাইয়ের মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে। যেটা আপনি যদি আওয়ামী লীগের আমলে আশরাফ সাহেবের ভিতরে এই জিনিসগুলো অনেকাংশে ছিল, আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিলেন। তো এবং আমি তো ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে, বাট লন্ডনে ওনার সাথে যারা মেলামেশা করেছেন সবাই বলেছেন যে আশরাফ সাহেব অত্যন্ত পড়াশোনা জানা মানুষ ছিলেন, হুম। কালচার ছিলেন, কথাবার্তায় ভদ্র বিনয়ী ছিলেন, এটা ওনারা বলেছেন আর কি। তো এখন এইরকম একটা মানুষ যখন আপনার অনেক প্রত্যাশার পরে তো সরকার এসছে, এবং উনি তো দেশে ছিলেন, উনি তো নির্বাসনেও ছিলেন না, বিদেশেও ছিলেন না, গুম হয়ে আরেক দেশেও চলে যান নাই, উনি এখানে ছিলেন, গ্রেফতার হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বারবার। তো সেই রকম একটা জায়গা থেকে উনি ক্ষমতায় আসার পরে যে প্রত্যাশাগুলো ছিল যে এইবার বিএনপি হিস্টোরিকলি ডেলিভার করবে, যে আফ্রিদি মাঠে নামলে আমাদের ভিতরে কিরকম একটা মানে এক্সাইটমেন্ট তৈরি হইতো, আমার মনে আছে আর কি। যে শহীদ আফ্রিদি মানেই হলো 13-14 বল, 20-30টা বল খেলবে, কিন্তু হিউজ 4-6 ছাড়া সে মাঠ থেকে উঠে যাবে না। এই 13 বলে 30, 16 বলে 50 করে আউট হয়ে চলে যাবে। তো সেই রকম একটা এক্সপেকটেশনের জায়গা থেকে সরকার গঠন করে আমার মনে হচ্ছে বিএনপির পারফরমেন্সে এবং বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যেই ডেলিভারি গুলো দিচ্ছে, এগুলো এগুলো ওনাকে অসন্তুষ্ট করছে। উনি ওটার ব্যাপারে সন্তুষ্ট না। অ্যান্ড টু স্টার্ট উইথ হিজ ওন মিনিস্ট্রি, যেটা মাসুদ ভাই বলেছেন যে ওনার যে প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রীর এপিএস হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা দেখলাম। আপনার চিফ ইঞ্জিনিয়ার করছে এলজিআরডি এর প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে, জানাজানির পরে 5 দিনের মধ্যে আবার এলজিআরডির ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে হয়েছে। এবং আমি ভিতর থেকে শুনলাম, আমাকে দু একজন সাংবাদিক বলছে যে এলজিআরডি যে মিনিস্টার তিনি জানতেনই না যেগুলো হচ্ছে। তাহলে দেখা গেছে যে উনি ওনার দলে ওনার কোনো ভিজিবিলিটি নাই। সালাউদ্দিন ভাই অথবা আংশিক আইনমন্ত্রী আসাদ ভাই, ওনারা ওনার ভিজিবিলিটি নিয়ে নিয়েছেন স্পোক্স পার্সন হিসেবে, পার্টি সেক্রেটারি হিসেবে। আর মিনিস্ট্রিতে প্রতিমন্ত্রী সব ওনার যে এয়ার টাইম থাকে, ওই যে আপনারা যেটা এয়ার টাইম বলেন, এয়ার টাইম খেয়ে ফেলতেছে। তো ওনার কোনো এয়ার টাইম নাই। তো এরকম একটা জায়গাতে যখন উনি দেখতেছেন, এখন ওনার জায়গা থেকে দেখলে এটা জীবনের শেষ পার্লামেন্ট হতো ওনার। আল্লাহ তালা ওনাকে অনেক লম্বা হায়াত বাঁচায় রাখুন, আমার তো কোনো আপত্তি নাই, বাট বাংলাদেশের বাস্তবতায় বলছি আর কি। এরকম একটা জায়গায় যে বাংলাদেশটার জন্য উনি লড়াই করেছেন, গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, তারপরে ডেভেলপমেন্ট, এই যে সবকিছু মিলায়ে সেই জায়গাটাতে ওনার সার্টেনলি ফ্রাস্ট্রেশন আছে, দ্বিমত আছে, যে এটা উনি উনি সন্তুষ্ট না। কারণ ক্ষমতায় গেলে আসলে মানুষ ফুরফুরা হয়ে যায়। আমি অনেক অযোগ্য লোককে চিনি এই পার্লামেন্টে, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য ছিলেন না, বুড়া, হাঁটতে পারতো না, দুইজনে ধৈরা, আমি নিজেও স্টেজে ধৈরা টৈরা উঠাইছি, এরকম এমপি টেমপি মন্ত্রী আছে এই সংসদে, হেরাও দেখি এখন খটখট খটখট করে হাঁটে, আপনার মনে হয় যে হিল পরে হাঁটতেছে। তো এই জায়গাতে উনি হতাশ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ক্লান্তির ছাপটা, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে পারফরমেন্স রিলেটেড আর কি। যে বিএনপি সরকার হিসাবে ওনাদের যে ডেলিভারি করার কথা, সেই ডেলিভারি উনি করতে পারছেন না, ওনারা করতে পারছেন না, এরকম একটা অনুভূতি ওনাকে তাড়া করে ফিরছে। জি। দেখা যাক দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসে কিনা সামনের সম্মেলন বা তার আগে বা সেই মুহূর্তের মধ্যে কোনো ব্যাখ্যা আসে কিনা, তখন নিশ্চয়ই আমরা ব্যাপারে বিস্তারিত জানবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু এটা জানতে চাই যে আপনি ওই যে বলছিলেন না আফ্রিদির মতো সরকার হবে কিনা, তারা হয়তো 13 বলে 30 বা 16 বলে 50 করে আউট হবার জন্য না, দীর্ঘ মেয়াদি খেলতে যায়, এই জন্যই কি তাদের পারফরমেন্স এরকম? একটা অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমান আজকে করেছেন যে সরকারকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করছে বিরোধী দল, সংসদে রাজপথে হট্টগোল করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করছে। আহ, যেখানে তারা মানে তিনি দাবি করছেন যে সরকার আসলে কাজ করছে। তো সরকার আসলে দীর্ঘমেয়াদী খেলতে চায়, বিরোধী দল আসলে অসহযোগিতা বেশি করছে কিনা সময়ের আগে?